কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীরা কিছুক্ষণের মধ্যে শাহবাগ অবরোধ করতে যাচ্ছে, কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কড়া নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে রাজধানীর এই শাহবাগ মোড়ে। আমরা যেমনটা লক্ষ্য করতে পেরেছি, এখনো কিন্তু তাদের যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচি পালনের জন্য শিক্ষার্থীরা কিন্তু জড়ো হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরিতে জড়ো হওয়ার পরে আমরা দেখেছি যে কিছুক্ষণের মধ্যে তারা কিন্তু তাদের যে কোটা সংস্কার যে আন্দোলনের যে স্লোগান, সেই স্লোগান দিয়ে কিন্তু তারা রাজধানীর এই শাহবাগ মোড় কিন্তু তারা দখল করতে আসছেন। এবং একটি বিষয় জানাতে চাই, এছাড়াও গুরুত্বপূর্ণ বেশ কিছু সড়ক তারা দখল করবে এমনটা কিন্তু তারা জানান দিয়ে গিয়েছেন। যেমনটা লক্ষ্য করতে পেরেছি, আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে নিরাপত্তা ব্যবস্থা, কঠোর নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। আমার পিছনে যে দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে নিরাপত্তা ব্যবস্থা, অর্থাৎ রাজধানীর এই শাহবাগ মোড় সহ দেশের বিভিন্ন জায়গায় কিন্তু আমরা দেখেছি যে অর্থাৎ যে গুরুত্বপূর্ণ সড়কগুলো রয়েছে সেই সড়কে তারা আজকে তারা ব্লকেট করবেন। তাদের যে বাংলা ব্লকের যে কর্মসূচি, সেই বাংলা ব্লকেট কর্মসূচিতে তারা কিন্তু নিয়ে আসবেন, আওতায় নিয়ে আসবেন। এর ধারাবাহিকতায় কিন্তু প্রত্যেকটি গুরুত্বপূর্ণ সড়কে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে কড়া নিরাপত্তা ব্যবস্থা, সেই কড়া নিরাপত্তা ব্যবস্থা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। দর্শক, এই মুহূর্তে পুরোপুরি প্রস্তুত, অর্থাৎ এখানে প্রায় শত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আমার এই ঠিক এই পাশটায় যদি একটু দেখাতে চাই, এই পাশটায় কিন্তু পুরোপুরি প্রস্তুত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তা ব্যবস্থা, অর্থাৎ সতর্কতা ব্যবস্থা কিন্তু পুরোপুরি প্রস্তুত আমরা লক্ষ্য করতে পেরেছি। দর্শক, দেখতে পাচ্ছেন, আপনারা কে কোথা থেকে দেখছেন চাইলে জানাতে পারেন। এই মুহূর্তে কোটা সংস্কার আন্দোলনকারীরা কিন্তু কিছুক্ষণের মধ্যেই তারা কিন্তু আসতে চলেছে। এর আগে আমরা যদি একটু দেখাতে চাই আপনাদেরকে, দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে কড়া নিরাপত্তা ব্যবস্থা, কড়া প্রস্তুতি, একেবারে একদমই কড়া প্রস্তুতি। সেই কড়া প্রস্তুতি বিশেষ নির্দেশনা না থাকলে হয়তো এমন কড়া প্রস্তুতি তারা নিত না, এমনটা কিন্তু জানা গিয়েছে স্থানীয়দের কাছ থেকে এমনটা কিন্তু জানা গেছে। দর্শক, আপনারা কে কোথা থেকে দেখছেন চাইলে জানাতে পারেন, আপনাদের মতামত জানাতে পারেন। এই মুহূর্তে রাজধানীর শাহবাগে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে কড়া নিরাপত্তা ব্যবস্থা, সেই কড়া নিরাপত্তা ব্যবস্থা আমরা লক্ষ্য করতে পেরেছি। আমরা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি যে পুলিশের যে অবস্থা, পুলিশের যে অবস্থান, সেই অবস্থান সম্পর্কে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন কড়া নিরাপত্তা ব্যবস্থা, বিশেষ যে নির্দেশনা, সেই বিশেষ নির্দেশনা না থাকলে হয়তো এতটা কড়া নিরাপত্তা ব্যবস্থা রাখা হতো না, যেমনটা স্থানীয়রা বলছেন। সতর্ক বার্তার অনুযায়ী তারা যেমনটা বলছেন, যেমনটা আমরা লক্ষ্য করতে পেরেছি। আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি রাজধানীর এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু তাদের যে কোটা সংস্কার, কোটা বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলনে তারা এই কিছুক্ষণের মধ্যে তাদের যে সেন্ট্রাল লাইব্রেরি, সেই সেন্ট্রাল লাইব্রেরি থেকে তারা রাজধানীর এই শাহবাগের উদ্দেশ্যে, এছাড়াও দেশের বেশ কয়েকটি রাজধানীর বেশ কিছু গুরুত্বপূর্ণ সড়কের উদ্দেশ্যে তারা কিন্তু রওনা হতে চলছেন। অর্থাৎ মিছিল নিয়ে তারা কিন্তু তাদের এক দফা এক দাবি, মেধাজার চাকরিদার, এই স্লোগান নিয়ে তারা কিন্তু গত কয়েকদিন যাবৎ তারা কিন্তু আন্দোলন করে যাচ্ছে। এবং রাজধানীবাসী এক প্রকার কিন্তু এই জ্যামজট এবং যে পরিবহন, সেই গণপরিবহনের ভোগান্তিতে শিকারে পড়তে হচ্ছে, যার কারণে আজকে কিন্তু আপনারা দেখেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তা ব্যবস্থা অন্যান্য দিনের চাইতে আজকে নিরাপত্তা ব্যবস্থা, কঠোর নিরাপত্তা ব্যবস্থা আজকে রাখা হয়েছে। আমরা যেমনটা লক্ষ্য করতে পেরেছি, আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। দর্শক, অন্যান্য দিনের তুলনায় আজকে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে নিরাপত্তা ব্যবস্থা, সেই নিরাপত্তা ব্যবস্থা কিন্তু কঠোর নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে, যেমনটা লক্ষ্য করতে পেরেছি। দেখতে পাচ্ছেন বিশেষ নির্দেশনার কথা জানা গিয়েছে, অর্থাৎ বিশেষ কোনো নির্দেশনার কথা জানা গিয়েছে। স্থানীয়রা যেমনটা বলছেন যে বিশেষ নির্দেশনা না থাকলে হয়তো এমন কড়া নিরাপত্তা ব্যবস্থা রাখা হতো না, যেমনটা লক্ষ্য করতে পেরেছি। আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। দর্শক, এই মুহূর্তে রাজধানীর শাহবাগে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে নিরাপত্তা ব্যবস্থা, সেই নিরাপত্তা ব্যবস্থা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। আপনারা জানেন কোটা সংস্কার আন্দোলনকারীরা গত 1 তারিখ থেকে তারা আন্দোলন শুরু করেছে এবং সেটি চলমান কিন্তু রয়েছে। এবং তারা গতকালও আমরা দেখেছি সকাল 10টা থেকে সন্ধ্যা পর্যন্ত তারা কিন্তু আন্দোলনটি করেছে। এবং আন্দোলন করার ফলে গতকাল সন্ধ্যায় তারা আনুষ্ঠানিকভাবে আজকের কর্মসূচি সম্পর্কে তারা কিন্তু বলেছেন, এমনটা কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি। ইতিমধ্যে আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে নিরাপত্তা ব্যবস্থা, সেই নিরাপত্তা ব্যবস্থা কিন্তু আমরা কঠোর নিরাপত্তা ব্যবস্থা আমরা লক্ষ্য করতে পেরেছি। দেখতে পাচ্ছেন বিশেষ নির্দেশনার কথা জানা গিয়েছে। দর্শক, আপনারা কে কোথা থেকে দেখছেন চাইলে জানতে পারেন, আপনাদের মতামত জানাতে পারেন। এই মুহূর্তে রাজধানীর এই শাহবাগে আমরা রয়েছি। রাজধানীর এই শাহবাগে যে পুলিশের যে নিরাপত্তা ব্যবস্থা, সেই নিরাপত্তা ব্যবস্থা আপনাদেরকে দেখাচ্ছি। দর্শক, গত কয়েকদিন যাবৎ শিক্ষার্থীদের যে কোটা সংস্কার আন্দোলনকারীদের শিক্ষার্থী, সেই
শিক্ষার্থীদের যে গত কয়েকদিন যাবত যে আন্দোলন, সেই আন্দোলন চলমান রয়েছে। রাজধানীবাসী এক প্রকার ভোগান্তিতে পড়েছে এই আন্দোলনে করার পর। আমরা যেমনটা লক্ষ্য করতে পেরেছি, আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে নিরাপত্তা ব্যবস্থা, সেই নিরাপত্তা ব্যবস্থা এই মুহূর্তে রাজধানীর এই শাহবাগ মোড়ে। এবং জানিয়ে রাখতে চাই যে অন্যান্য দিনের তুলনায় আজকে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ পোশাকধারী অর্থাৎ বিশেষ পোশাক পরে তারা কিন্তু আজকে দাঁড়িয়েছে। এবং আজকে কোঠা সংস্কার যে আন্দোলনকারী শিক্ষার্থীরা যারা রয়েছেন, তারাও কিন্তু আজকে বিশেষ করে তারা আজকে 3টা থেকে তাদের কর্মসূচি তারা পালন করতে যাবেন এমনটা কিন্তু জানা যায়। 3:30টার সময় তারা আন্দোলনের কর্মসূচি ঘোষণা করলেও তারা কিন্তু সেন্ট্রাল লাইব্রেরি থেকে তারা আসবেন এমনটা কিন্তু জানা গেছে। সেন্ট্রাল লাইব্রেরি থেকে সেন্ট্রাল লাইব্রেরির সামনে ইতিমধ্যে কিন্তু আমরা দেখেছি যে শিক্ষার্থীরা কিন্তু জড়ো হচ্ছেন। শিক্ষার্থীরা জড়ো হচ্ছেন সেন্ট্রাল লাইব্রেরির সামনে। সেখান থেকে সেন্ট্রাল লাইব্রেরি থেকে তারা কিন্তু শাহবাগের উদ্দেশ্যে তারা আসবেন এমনটা কিন্তু জানা গিয়েছে। এবং বিশেষ রাজধানীর যে বিশেষ মোড়গুলো রয়েছে, অর্থাৎ গুরুত্বপূর্ণ যে সড়কগুলো রয়েছে, সেই গুরুত্বপূর্ণ সড়কগুলো কিন্তু আটকে দেওয়ার কথা রয়েছে যেই পর্যন্ত তাদের যে পর্যন্ত তাদের দাবি আদায় না হয় সেই পর্যন্ত তারা কিন্তু মাঠে থাকবে এমনটা কিন্তু জানা গিয়েছে। দর্শক, আমরা রয়েছে এই মুহূর্তে রাজধানীর এই শাহবাগ মোড়ে পুলিশের যে কড়া নিরাপত্তা ব্যবস্থা, সেই কড়া নিরাপত্তা ব্যবস্থা আমরা লক্ষ্য করতে পেরেছি। আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। ওই পাশটায়ও পুলিশের নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে, এই পাশটাও পুলিশের নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। কি হচ্ছে সেটি আসলে এখনো বলা মুশকিল, এখনো বলা যাচ্ছে না কি হচ্ছে। দর্শক, আমরা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন শাহবাগে পুলিশের যে কড়া নিরাপত্তা ব্যবস্থা, সেই কড়া নিরাপত্তা ব্যবস্থা দেখতে পাচ্ছি। এবং কোটা সংস্কার আন্দোলনে এই মুহূর্তে পুলিশের যে নিরাপত্তা ব্যবস্থা, সেই নিরাপত্তা ব্যবস্থা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। পুলিশের প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা সব মিলিয়ে একাকার অবস্থা আমরা যেমনটা লক্ষ্য করতে পেরেছি। দর্শক, আমরা দেখেছি গত কয়েকদিন যাবৎ দর্শক গণমাধ্যম কর্মীরা কিন্তু, গণমাধ্যমের সদস্যরা কিন্তু এখানে কাভার দিয়ে যাচ্ছেন। আমরা একজনের সাথে একটু কথা বলবো, তিনি গত কয়েকদিন যাবৎ আমরা দেখেছি তিনি কাভার করছেন। আজকের বিষয়টি একটু কেমন লাগছে আপনার কাছে, একটু যদি বলতেন। আসলে আমি কি বলবো, আমরাও জেনেছি যে যদি কোটা আন্দোলনের যারা ছাত্র রয়েছে, তারা যদি শিক্ষার্থীরা বের হয়, সেই জায়গায় হয়তো পুলিশ একটি অ্যাকশনে যাবে। যদিও কিন্তু মজার বিষয় হচ্ছে, আমি আসলে গণমাধ্যমের মানুষ, তো মজার বিষয় হচ্ছে এই কোটা নিয়ে কিন্তু ঊর্ধ্বতন কেউ কোনো কথা বলছে না, সরকার কোনো কথা বলছে না। তার মানে কোটার মধ্যে হচ্ছে কোনো একটা কিছু আছে। আমার মনে হয় যে কোটার মধ্যে অন্য কিছু আছে। এতদিন কিন্তু অন্য কোনো দলের কেউ কথাবার্তা বলেনি। আজকে হয়তো ছাত্রলীগও কথা বলেছে যে তারা এটা বন্ধ করার চেষ্টা করবে। আর কোটা যৌক্তিকতা আছে, বাট এই যৌক্তিকতার পিছনে আরো কিছু আছে কিনা এত গভীরে যদিও না যাই। তবে যদি ছাত্ররা নামে, পুলিশের যে শাহবাগ মোড়ের যে পরিস্থিতি রয়েছে, হয়তো আজকে একটা কিছু হতে পারে। তবে আমার মনে হয় না যে আজকে শিক্ষার্থীরা কোটা আন্দোলনের জন্য বের হবে, কারণ আজকে ছাত্রলীগ, আপনারা জানেন যে ছাত্রলীগ আজকে একদমই আনুষ্ঠানিকভাবে জানিয়েছে তারা। ছাত্রলীগ যদি চায় যে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কাউকে বের হতে দিবে না, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই বাংলাদেশের সবকিছুর একটা মোড় এদিক সেদিক নিয়ে যায়। আমরা দেখেছি আনুষ্ঠানিকভাবে ছাত্রলীগ আজকে কিন্তু দুপুর নাগাদ একটি তারা সংবাদ সম্মেলন করেছেন। সেখানে তারা বলেছেন যে কোটা ছাত্রদের অধিকার সবসময় লড়াই সংগ্রামে এগিয়ে থাকবে বাংলাদেশ ছাত্রলীগ। কিন্তু এই কোটা সংস্কার আন্দোলনে সাধারণ মানুষের যে ভোগান্তি হচ্ছে, সেই ভোগান্তি নিয়ে কিন্তু কথা বলেছেন বাংলাদেশ ছাত্রলীগ। আমরা যেমনটা লক্ষ্য করতে পেরেছি, তারা যেমনটা বলছেন যে কোটা সংস্কার আন্দোলনে এতটা, যেহেতু আদালতে বিষয়টি গড়াবে, সেহেতু আদালতে আইনগতভাবে বিষয়টি দেখবেন এবং সাধারণ মানুষের হয়রানি না করে, অর্থাৎ রাস্তায় যানবাহন বন্ধ না করে, গণপরিবহন বন্ধ না করে, সেটি কিন্তু তারা বলছেন যে এই আন্দোলন যাতে রাস্তায় না করে সাধারণ শিক্ষার্থীর উদ্দেশ্যে বাংলাদেশ ছাত্রলীগ এমনটা কিন্তু জানান দিয়েছেন। দর্শক, আমরা রয়েছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে শাহবাগ মোড়ে আমরা কথা বলেছিলাম একজন গণমাধ্যমের সাথে। তিনি আসলে আমাদেরকে বলেছেন যে তার জায়গা থেকে, যে পয়েন্ট অফ ভিউ থেকে তিনি যেমনটা দেখছিলেন, তেমনটাই তিনি কিন্তু জানান দিয়েছেন। আমরা রয়েছে এই মুহূর্তে রাজধানীর এই শাহবাগ মোড়ে, যেমনটা লক্ষ্য করতে পেরেছি আজকে কিছু একটা হওয়ার কথা রয়েছে, যেমনটা আসলে লক্ষ্য করতে পেরেছি, যেমনটা বাংলাদেশ ছাত্রলীগ আজকে মাঠে রয়েছে এমনটা কিন্তু জানা গিয়েছে। এবং আজকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ কড়া নিরাপত্তা ব্যবস্থা, সেই কড়া নিরাপত্তা ব্যবস্থা আমরা লক্ষ্য করতে পেরেছি। কি হতে চলছে, 3:30টায় কিন্তু এখানে শিক্ষার্থীরা আসার কথা রয়েছিল,
ঘোষণা দেওয়া ছিল গতকালকে, এখনো আসেনি তারা। সেন্ট্রাল লাইব্রেরিতে তারা জড়ো হচ্ছেন এবং বেশ কিছু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু মিছিল নিয়ে সেন্ট্রাল লাইব্রেরি আসতে শুরু করেছেন এবং সেখান থেকে একটা সময় জড়ো হওয়ার পর তারা কিন্তু আমরা দেখেছি গত কয়েকদিনের যে তাদের যে কর্মসূচি, সেই কর্মসূচি অনুযায়ী সেখান থেকে জড়ো হওয়ার পর কিন্তু তারা দেখেছি যে এই রাজধানীর এই শাহবাগের উদ্দেশ্যে তারা রওনা হন এবং রওনা হয়ে বিশেষ করে প্রথমেই শাহবাগ মোড় তারা আটকে দেন। এর পরবর্তীতে অন্যান্য জায়গাগুলো তারা একে একে কিন্তু তাদের দখলে নিয়ে নেন, এমনটা কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি। দর্শক, জানিয়ে রাখতে চাই, কোটা সংস্কার যে আন্দোলনের শিক্ষার্থীরা দেশের বিভিন্ন জায়গা থেকে গতকালকে আমরা দেখেছি মহাসড়ক, সড়ক এবং জেলা শহর সড়কগুলোও কিন্তু তারা বন্ধ করে রেখেছিল এবং বেশ দীর্ঘ সময় সারা দিন যাবত কিন্তু বন্ধ ছিল। সকাল 10টা থেকে কিন্তু তারা বন্ধ রেখেছেন এবং সেটি কিন্তু আমরা দেখেছি যে তারা সন্ধ্যা পর্যন্ত তারা বন্ধ রেখেছেন। জেলা শহর, ঢাকার মহাসড়ক, ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, সিলেট মহাসড়ক, বরিশাল মহাসড়ক সহ দেশের বিভিন্ন মহাসড়ক, জেলা উপজেলা সড়কগুলো তারা বন্ধ রেখেছেন। এছাড়া রাজধানীর যে গুরুত্বপূর্ণ সড়কগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা বন্ধ রেখেছেন, আমরা যেমনটা লক্ষ্য করতে পেরেছি। আজকেও তারা যে তাদের গতকালকের তাদের যে কর্মসূচি ছিল, সেই কর্মসূচি অনুযায়ী আজকেও তারা কিন্তু এই কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীরা আজকেও তাদের কর্মসূচি অনুযায়ী আজকে বিকাল 3:30টার সময় তারা এখানে আসার কথা রয়েছে এবং ইতিমধ্যে আমরা দেখেছি জড়ো হয়েছেন এবং সেন্ট্রাল লাইব্রেরিতে জড়ো হয়েছেন। সেখান থেকে হয়তো কিছুক্ষণের মধ্যে তারা আসতে শুরু করবেন। তবে বিশেষ আজকে লক্ষ্য করতে পারি, বিশেষ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে নিরাপত্তা ব্যবস্থা, সেই নিরাপত্তা ব্যবস্থা, তাদের ভূমিকা আজকে কিন্তু একটু ভিন্ন রকম মনে হচ্ছে। অর্থাৎ তাদের যে চালচলন, অর্থাৎ তারা যে দাঁড়িয়েছেন ভিন্ন রকম কিন্তু একটু মনে হচ্ছে। এছাড়াও বাংলাদেশ ছাত্রলীগ আজকে কিন্তু দুপুর বেলায় তারা আনুষ্ঠানিকভাবে বক্তব্য দিয়েছেন এবং তারাও মাঠে থাকবেন এবং সাধারণ মানুষের জানমালের রক্ষার ক্ষেত্রে তারা মাঠে থাকবেন, এমনটা কিন্তু বলেছেন। এবং তারা বলেছেন শিক্ষার্থীদের উদ্দেশ্যে, তারা বলেছেন যে এটি আইনগত প্রক্রিয়া এবং আইনগতভাবে আদালতে গিয়ে তারা কিন্তু এটা লড়বেন, এমনটা কিন্তু তারা বলেছেন, আমরা যেমনটা লক্ষ্য করতে পেরেছি। দর্শক, আমরা রয়েছি এই মুহূর্তে রাজধানীর শাহবাগ এলাকায়। শাহবাগ এলাকায় আপনাদেরকে সরাসরি দেখেছি। এই মুহূর্তে রাজধানীর শাহবাগে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুরো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জায়গাটি পুরো ঘিরে রেখেছেন, অর্থাৎ চারপাশ শাহবাগ এলাকার যে 5টি মোড় রয়েছে, সেই 5টি মোড় কিন্তু ইতিমধ্যে ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চারপাশে। আমরা লক্ষ্য করতে পেরেছি কি হতে চলছে, কি হবে সেসব বিষয় কিন্তু কিছুক্ষণের মধ্যেই আমরা আপনাদেরকে সরাসরি আবারও লাইভে যুক্ত করব। ঘটনার সঙ্গে সঙ্গে তাৎক্ষণিক আপনাদের সাথে আমরা লাইভে যুক্ত হব। সে পর্যন্ত আপনারা আমাদের সঙ্গেই থাকুন।